ভূগর্ভের অন্ধকারে তখন কাজ করছিলেন শত শত শ্রমিক। হঠাৎ বিকট বিস্ফোরণ, ছড়িয়ে পড়ে বিষাক্ত ধোঁয়া। মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয় পুরো কয়লা খনি। চীনের উত্তরাঞ্চলে শানসি প্রদেশের লিউশেন ইউ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ৯০ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে এটি গেল ১.৫ দশকের মধ্যে চীনের সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা বলেই বর্ণনা করা হয়েছে। স্থানীয় সময় ২৩ মে শনিবার চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভির খবরে বলা হয়, প্রায় ২০ ঘন্টা আগে ওই বিস্ফোরণের সময় খনিতে কাজ করছিলেন প্রায় ২৫০ শ্রমিক। দুর্ঘটনার প্রায় ২০ ঘন্টা পরও চলছিল এই উদ্ধার অভিযান। সংবাদ মাধ্যম CNN ও AFPর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সর্বশেষ খবরে জানা যায় অন্তত ২০১ জন হতাহতকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১২৩ জন রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও কেউ নিখোঁজ আছেন কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের পর চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত ও দায় নির্ধারণের নির্দেশও দিয়েছেন। তবে কী কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেই জানিয়েছে সিনহুয়া। তবে ধারণা করা হচ্ছে খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়াতেই ঘটতে পারে এই ঘটনা। বেঁচে ফেরা আহত শ্রমিক ওয়াং ইয়ং বলেন, বিস্ফোরণের পর পুরো খনিতে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং সালফারের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। তিনি জানান, ধোঁয়ার শ্বাসরুদ্ধ হয়ে অনেক শ্রমিক মাটিতে লুটিয়ে পড়েন। ওয়াং নিজেও প্রায় ১ ঘন্টা অচেতন ছিলেন। সংবাদ মাধ্যম AFPর তথ্য অনুযায়ী ২০০৯ সালের পর এটি চীনের সবচেয়ে বড় প্রাণঘাতী খনি দুর্ঘটনা। সে বছর হেইলংজিয়াং প্রদেশের একটি খনিতে বিস্ফোরণে ১০৮ জন নিহত হয়েছিলেন। হাওলাদার শামীম, RTV।